সো হাই ফ্রেন্ডস, আমি আজকে এসেছি একটা নতুন ডিশ নিয়ে, যে ডিশটা আমার খুবই প্রিয় অ্যান্ড সেটার নাম হচ্ছে গোলবাড়ির কষা মাংস। সেটা আমি আজ মাটন দিয়ে বানাবো। তো সেটাকে বলে গোলবাড়ি মাটন কষা। তো সেটাই আমি আজকে বানাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানালাম। তোমরাও এটাকে নিজেরা বাড়িতে বানাতে পারো অ্যান্ড ট্রাই করতে পারো অ্যান্ড আমাকে জানাবে যে কেমন লাগলো। প্রথমেই মাটনটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে একে একে কিছুটা পেঁপে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, 10-15 কোয়া রসুন অ্যান্ড 7টা মতো আমি কাঁচা লঙ্কা নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা খুব স্মুথ, ইউ ক্যান সি। মাটনের মধ্যে ওই সেম পেস্ট পুরোটাই আমি দিয়ে তারপরে একে একে সব মশলা, যেমন জিরে, তারপরে হলুদ অ্যান্ড দেন ধনে গুঁড়ো অ্যান্ড তারপরে আমি নিয়েছি কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চটা আমি নিয়েছি কারণ রঙের জন্য, কারণ আগেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো নুন অ্যান্ড দই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণের দই নিয়ে ভালো করে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম অ্যাটলিস্ট প্রায় 2 ঘন্টা মতো। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল ইউজ করেছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে একে একে গরম মশলা, যেমন 2টো তেজপাতা আমি ইউজ করেছি, তারপরে 2টো বড় কালো এলাচ অ্যান্ড 4-5টা সবুজ এলাচ দিয়ে ভালো করে মিক্সড করে আমি 3টে পেঁয়াজ আমি নিয়েছিলাম মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি, কারণ চিনিটা কালার আনে। তারপরে ম্যারিনেট করা মাটনটাকে আমি দিয়ে ভালো করে কষবো ততক্ষণ না জল ছাড়ে। অ্যান্ড আপনারা দেখতে পাবেন এর পরবর্তীকালে যে মাটনটা থেকে ভালোভাবে পরিমাণে জল ছেড়েছে। সো জল যখন ছেড়ে দেবে তখন আমি সামান্য পরিমাণ নুন ইউজ করব। নুনটা স্বাদ অনুযায়ী আমি দেবো, আপনারা যেরকম চাইবেন সেরকম নুনটা দেবেন। দিয়ে ভালো করে মাংসটাকে আবার কষাবেন। অল্প ধিমি আছে মাটনটাকে কষাতে থাকবেন এবং কষাতে থাকবেন ততক্ষণ এটার মধ্যে থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন মাটনটা কষে গেছে আমাদের। এইবারে এটার মধ্যে আমরা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ইউজ করব, যেটা হলো চায়ের লিকার। সো আমি এখানে হাফ কাপ মতো চায়ের লিকার দিয়েছি অ্যান্ড দিয়ে ভালো করে এটাকে আবার 10 মিনিট মতো কষাবো হালকা আঁচে। অ্যান্ড এবারে আপনারা দেখতেই পাচ্ছেন মাটনটা পুরো রেডি। নাও আমি ভাত দিয়ে খাবো। তো হিয়ার ইজ মাই ডিশ. Hi, so I just had my dinner and I got a good compliment from my wife about this recipe. So you guys can try this recipe at your home and just let me know the feedback. Thank you so much and good night.